নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব চিকেনের রেসিপি। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিলাম ও ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচের 2 চামচ। চামচটা খুব ছোট বলে 2 চামচ করে মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ টক দই। মিশ্রিতে আদার টুকরো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম ও অল্প পেঁয়াজ দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার মশলার সাথে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সর্ষের তেল ও একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম। ম্যারিনেট করে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট। কুড়ি মিনিট পর ফিরে আসলাম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসে এবার এতে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি। তেলে চিনি দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। ছোটো চামচে 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার এতে দিয়ে দেব লম্বা করে কেটে রেখেছি রসুন কোয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট রসুন কোয়া দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানো। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম করে নিলাম। পেঁয়াজ নরম হয়ে এসছে, এতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দেব মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সমস্ত মশলা দিয়ে মেখে 20 মিনিট। এবার দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে নেড়ে চেড়ে নিলাম ওপর নিচ করে। মাংস 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবো। কুড়ি মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে মাংসটা কষাই করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব।
এবার এতে দিয়ে দেব আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব, দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব, 5-6 মিনিট কষিয়ে নেব। আমি আলু আর ভাজলাম না, এমনি দিয়ে দিলাম, আপনারা ভেজে দিলে দিতে পারেন। আলুগুলো দিয়ে 5-6 মিনিট মাংসের সাথে ভালো করে কষিয়ে নিলাম। মাংসের সাথে আলু ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব গরম জল। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসছে, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুট উঠেছে। এবার এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মুখ কেটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিকেন কারি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দেখেন কি সুন্দর কালার হয়ে এসছে। গ্যাস অফ করে দিলাম।